এই শোনো সবাই, যাও তোমরা সবাই শিয়ালের বাড়িতে যাও, ওর কাছ থেকে কিছু নিয়ে আসো। শিয়ালের বাসা থেকে কি নিয়ে আসবো? হাঁস, মুরগি, মোরগ, শকুন, গরু, ছাগল, মাছ, কবুতর। জঙ্গলের ভেতর থেকে তোরা একটা কৃষক শিয়ালকে নিয়ে আয় যা। ও আমার বন্ধু ছিল, তবে দেখিস ও আসতে না চাইলে বলবি আমি ডেকেছি। অনেকদিন পর মুরগিগুলো খুব কষ্টে জোগাড় করেছি। নিজের খাইয়া মানুষের মহিষ চড়াই। এই তোরা আর পক পক করিস না, এবার থাম। এই তোরা আবার কারা? এখানে তোরা কি চাস? দাঁড়া, আজকে আমার সঙ্গীদেরকে ডাক দিয়ে তোদেরকে মোলার জুস খাওয়ামু। এ একটু বেশি কথা বলে, শিয়ালের কথা শুনলে আমার খুব তিতা লাগে। দাঁড়া, আমাদের বস কিংকং এর হাতে গেলে সবকিছু ঠিক হয়ে যাবে। এই এখান থেকে তাড়াতাড়ি ভাগ, ভাগ্যিস অন্য শিয়ালরা টের পায়নি। না হলে সব শিয়ালরা চলে আসবে এখানে। এই চালাক শিয়াল, ভালোই তো চাষবাস করিস, কিন্তু আমার সব খাজনা কই? এ মানে আমার কাছে এখন খাজনা চাও? তাহলে সব শিয়ালের। এই পুরা জঙ্গলে আমি রাজা। এই জঙ্গলে যত শিয়াল ফসল ফলায় তার সব খাজনা আমাকে দিতে হবে। যা শিয়াল, আর কিছু বললাম না, এবার চলে যা এখান থেকে। বহুদিন জঙ্গলে সমুদ্রে যাইনি, আমি সমুদ্র পাড়ে হেঁটে আসি। ওকে বস, আপনি ঘুরে আসুন, এমনিতে দিন দিন মোটা হয়ে যাচ্ছেন। কিরে, আমাকে কিছু বললি? না বস, কিছু তো বলিনি আমরা। আরে, ওটা একটা গাড়ি মনে হচ্ছে, দেখি তো কাছে যাই। এটা তো মানুষেরই বানানো গাড়ি, হয়তোবা কেউ ঘুরতে এসেছিল। আমি এক কাজ করি, এই গাড়িটা নিয়ে আমার আস্তানায় চলে যাই। শুনলাম ডাকুর কাছে একটা ভটভটি ট্রাক্টর আছে। ওর সাথে আমি রেস খেলবো। কিরে, তোরা সব খবর জানিস? আমাদের পাঙ্কু শিয়ালকে কিংকং এর চামচারা আমি পিছু পিছু সব লুকিয়ে দেখেছি। এখন বসে বসে মোলার জুস না খেয়ে এবার চল বাকি মুরগিগুলো ডাকু রাক্ষসকে ফিরিয়ে দিয়ে আসি। আমরা তাকে সরি বলে ম্যানেজ করে কিংকংকে সাইজ করবো। চল চল, এখনই যাই। সব বুঝলাম, তোরা মুরগি নিয়ে যে ফিরে এসেছিস এতে আমি অবাক হয়েছি, কিন্তু তোরা যে এত কথা বলতে পারিস সেটা তো আমার জানা ছিল না।
কথা না বলে আর উপায় আছে? আচ্ছা শোন, আমি আর কিংকং এবার রেস খেলবো। তোরা রেসের পুরোটা সময় আমার নজরদারি করবি। গাড়ির কোনো সমস্যা হলে ঠিক করে দিবি। গাড়ি অকেজো হয়ে গেলে ঠেলা দিবি। আর কিংকং এর গাড়িতে যেভাবে হোক। ঠিক আছে বস, তাই হবে। ঠিক আছে, ডাকুকে বলে দে আমি কালকেই গাড়ি নিয়ে খেলবো। সেটা আমি দেখব। দেখি কোয়াড বাইকটা ঠিক আছে কিনা, একটু চালু করে দেখি। গাড়িটাকে একটু ঘষে মেজে মেরামত করি, না হলে কাল আবার রেসে হেরে যাব। হ্যাঁ, সব ঠিক আছে। এখন ঘুমাতে যাই। কাল খেলা হবে, খেলা হবে। খেলা হবে, খেলা হবে, খেলা হবে। ডাকু রাক্ষস আর কিংকং এর রেস খেলা হবে। See you not for mind. যে করে হোক, যদি কেউ এই রেসে জিতে যায়, সে হবে এখানকার বস। আর তাকে খাওয়ানো হবে স্পেশাল বোলার জুস। শিয়ালদের বলেছিলাম কলার খোসা ফিকে মারতে। চামচাদেরকে বলেছিলাম ডাকুর গাড়ির চাকা পাংচার করে দিতে, কথাই শুনলো না। এই শিয়ালের দল, তাড়াতাড়ি আমার চাকা ঠিক করে দে। এই তোরা আমার গাড়িতে ধাক্কা দে, আমাকে জিততেই হবে।
হই 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 হই, আমি জিতে গেছি, আমি জিতে গেছি রে। এই ডাকু রাক্ষস, বুদ্ধি করে জিতেছিস। হ্যাঁ, কৌশল আর বুদ্ধি তো দুজনেই করেছি। পরের বার দেখিয়ে দিব আমি সেরা। এই এখন চল সবাই। শুনলেন তো বস, আবারও কিংকং রেসের অফার দিয়েছে। এইবার জিততে না পারলে আপনার জীবনটাই বৃথা। আপনি তখন টোটো কোম্পানির ম্যানেজার হয়ে যাবেন। আমার এই গোডাউনে আরেকটা ইঞ্জিন আছে, সেটাই গাড়িতে লাগাবো, তখন এই গাড়ি ঝড়ের বেগে চলবে। তোরা এখন যা, আর যে কোনো সমস্যায় আমাকে ডাক দিবি। ওকে বস, সি ইউ নট ফর মাইন্ড। আমরা তাহলে এবার চলে আসি। ভালো থাকবেন।